ছিল, আজ থেকে 5-6 বছর আগে। তো অলৌকিকভাবে ওটা মা ছিল কি জানি না, এরা খুব অসুবিধায় ভুগছিল, তাই টোটো করে আসছিল। তখন একটা বাচ্চা মেয়ে না, বাচ্চা মেয়ে যে বলছে যে তোমরা এরকম কষ্ট পাচ্ছ, তাহলে তোমরা এক কাজ করে পাটুলি মনসা বাড়িতে যাও, এখানে ঠিকানা নেয় বাচ্চা মেয়েটা। ঠিকানাটা ওরা সেই খোঁজ করে করে এখানে চলে আসে। আসার পর থেকে কিন্তু ওরা যতবার যার জন্য এসছে উপকার পেয়েছে। একটা মেয়ের মেয়ের জন্য এসেছিল। আপনার বাড়িটা কোন জায়গায়? এটা বাতকুল্লার মধ্যে। বাতকুল্লা। ওনার মুখ থেকে শোনো একটু উপকার পেয়েছে, আমি ভক্তদের মুখ থেকে। মানে বাচ্চাটা খুবই ছোট, সে তার জানা সম্ভব না এখানে। মানে হ্যাঁ, 9-10 বছরের একটা বাচ্চা বলছে যে তোমরা এত কষ্ট পাচ্ছ, এত জায়গায় যাচ্ছ, কিছু হচ্ছে না, তোমরা ওখানে যাও। এটা তো তাহলে অলৌকিক ঘটনা। অলৌকিক, হ্যাঁ, কিন্তু বাচ্চাটার খোঁজ কিন্তু পাওয়া যায়নি। পরে আর পাওয়া আমরা যায়নি। ধারণা করে নিচ্ছি ওটা হয়তো মাই কোনো রূপে ওদের উদ্ধার করার জন্য গেছে। যেটা বলেছিলেন সেটা কি বাড়ির কাছেই বসেই নাকি কোথায় সেটা? মানে কোথায় ঘটনাটা ঘটেছে? আমাদের বাড়ির পাশে যেই বাড়ির পাশে যেহেতু পাড়ার বাচ্চা হবে, তাকে তো চেনা। এখন পাড়ার বাচ্চা কি কোথার বাচ্চা আমরা জানি না, তা আমাদেরকে ঠিকানা দিয়েছে। যে একটা বাচ্চা যদি বলেছে পাড়ায় হলে তো সবাই সবাইকে চিনবে না, পাড়ায় যেটা ওই মায় যে এরা বিপদে ছিল, খুব বিপদে ছিল, বুঝতে পারো, খুব কান্নাকাটি করছিল দুই যা মিলে। এই জায়গায় আমরা খোঁজ বহু জায়গায় গেছে, টাকা পয়সা নষ্ট করেছে, তখন ওই মা। এসে তারপরে থেকে আমরা খোঁজ নিই। আচ্ছা, এখানে এসে কেমন লাগলো এই দাদাদের ব্যবহারটা যদি একটু বলেন। খুব ভালো লেগেছে, স্যাটিসফাইড? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা।